শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হৈমন্তী ব্লকে অবস্থিত শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী ও শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী মন্দির। এই মন্দির ঘিরে সারা বছর নিত্য পুজোর সাথে সাথে বাৎসরিক পুজোয় মেতে ওঠেন এই এলাকার প্রায় ২৫০ জন প্রজা। ১৯৯৬ সালে শিল্প শহর হলদিয়ার শিল্পায়নের জন্য ধান্যঘাটা রঘুনাথ চক কিশোরপুর এলাকায় হলদিয়া পেট্রোল কেমিক্যালসের জন্য জমি অধিগ্রহণ হয়। সেই সকল অধিকৃত এলাকার যারা মানুষ ছিলেন তাদেরকেই নগর উন্নয়নের জন্য শহীদ ক্ষুদিরাম নগরে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। শহীদ ক্ষুদিরামনগর হৈমন্তী ব্লক এখন প্রতিষ্ঠিত শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী এবং শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী। গত পয়লা চৈত্র বসন্ত উৎসব, রঙের উৎসব, ভালোবাসার উৎসব দিয়ে শুরু হয়েছিল বাৎসরিক পূজা অর্চনা। আগামী ৫ই চৈত্র তার সমাপ্তি ঘটবে। এই দীর্ঘদিন ৫ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজার্চনা এবং লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। হৈমন্তী ব্লকের এই পুজোকে কেন্দ্র করে সবথেকে আকর্ষণীয় বাতাসার হরিলুট। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৪১ মন অর্থাৎ ১ কুইন্টাল ৬৪০ কেজি বাতাসা হরিলুট অনুষ্ঠিত হয় সোমবার ৩রা চৈত্র। কিন্তু সকাল থেকেই সব ঠিক থাকলেও সন্ধ্যা আরতির পর হঠাৎ বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি, ঝড় হওয়ার জন্য সমস্ত কিছুই লণ্ডভণ্ড হয়ে যায়। বন্ধ হয়ে যায় হরিলুটের কাজ। জানা যায় আগামী ৪ঠা চৈত্র মঙ্গলবার আতশবাজি সহকারে মায়ের সন্ধ্যা আরতির পর হরিলুট এবং তারপরই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠান রঙেরাঙা দশমী অনুষ্ঠিত হবে। আগামী ৫ই চৈত্র বুধবার মায়ের বড় অন্নভোগ। এই অন্নভোগে বহু মানুষ অংশগ্রহণ করেন, তাদের ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হৈমন্তী ব্লকের শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী এবং শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানীর সকল সদস্যবৃন্দ। চিত্তরঞ্জন জানা, পুজো কমিটির কার্যকরী সভাপতি কালীপদ মণ্ডল, তাপস কুমার পাত্র, শ্রাবন্তী শাসমল, সঞ্জয় দাস। মন্দির কমিটির অন্যতম সদস্য প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল বলেন, উৎসবকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তাদের সাথে এলাকার স্বেচ্ছাসেবক দ্বারা এই এলাকা গার্ড দেওয়া হয় এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পূজা কমিটির সকল সদস্যরা নজর রাখেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমাদের হৈমন্তী ব্লকে শীতলা মায়ের এবং শ্রী শ্রী কালী মায়ের বাৎসরিক পুজো শুরু হয়েছিল পয়লা চৈত্র বাংলা, ইংরেজি 15ই মাস থেকে। আজকে সোমবার মায়ের বড় পুজো ছিল। আজকে প্রোগ্রাম ছিল অন্যান্য বছরের আমরা বিগত কয়েক বছর আমরা আকর্ষণীয় হরিলুট করে থাকি, হ্যাঁ, এই আপামর জনসাধারণের অনুদানে। সেই অনুদান আমরা গ্রহণ করেছি, অফুরন্ত বাতাসা আমরা পেয়েছি, কিন্তু কিছু করার নেই। খুবই আমাদের ভাগ্য খারাপ, প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা পরাস্ত হলাম। কিন্তু অনেক অগণিত মানুষ, মা বোনেরা এই মাঠে জড়ো হয়েছিলেন। সন্ধ্যা আরতির পরই আমরা শুরু করার কথা ছিল, শুরু করিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি কাল হলো, আমরা সেই কাজটা সমাধান করতে পারলাম না। আজকের বাতাসা হওয়ার কথা ছিল 38 মন, 41 মন। আমি 38 মন কিছুক্ষণ আগে দেখেছিলাম, পরে আমি মাইকলি অ্যানাউন্স করছিলাম। তারপর থেকে এই মন্দিরটা 96 সাল থেকে, আর আমরা এই নতুন মন্দিরটা করেছি 2017 সালে। কিন্তু এর অনেক আগে থেকেই এই হরিলুটের প্রথা আমাদের ছিল, একটু একটু করে। আজকে যে এই যে 40 মন 45 মন, গত বছর ছিল 42 মন, এবারে ওই 40 মনের মতো আমরা করেছি, পেয়েছি। যাই হোক, কিন্তু করতে পারলাম না। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে মন্দিরকে? দেখুন, আমার ব্যক্তিগত মত বলছি, কর্মসূচি আমরা প্রথমে আমাদের
এই ঠিক এই সোয়াল পুজোর আগেই আমরা একটা দোল উৎসবের সূচনা করেছি আজ 3 বছর ধরে। হ্যাঁ, সেইটা আমরা আরও দোল উৎসবটা অনেক বড় করার পরিকল্পনা নিয়ে নিয়েছি যে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে একটু বড় করে আমরা করতে পারি তারও উদ্যোগ আমরা এরপরে আমরা নেব। আর এই সোয়াল পুজোটা আমাদের প্রথম দিনই আমাদের কালী মায়ের পুজো হয়। 5 দিনের পুজো, প্রথম দিন কালী মায়ের পুজো হয়, এই সোমবার বড় পুজো এবং মঙ্গলবার যাত্রা বা বিভিন্ন অনুষ্ঠান, কোনো বছর যাত্রা হবে, কোনো দিন আমাদের ঝঙ্কার। এই তারপরে বুধবার হলেই আমাদের ভোগের এই ভোগটা আমরা আমাদের 250 জন প্রজা এই হৈমন্তী ব্লকের সবাই 250 পরিবার এখানে ভোগ গ্রহণ করে। হ্যাঁ, লাইন দিয়ে বসে খুব শান্তিতে ভোগ গ্রহণ করেন, তাতে আমাদের অনেক ভালো লাগে। এই কয়েকদিন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির চুরি হওয়ার একটা ঘটনা চলছে, আপনাদের মন্দিরে কি সিসি ক্যামেরা লাগানো রয়েছে? না, সিসি ক্যামেরা নাই, আর চুরি হওয়ার আমাদের সেভাবে আমাদের কেউ নাই, চুরি হওয়ার কোনো পরিকল্পনা নেই, মানে চুরি হওয়ার কোনো চান্সই নেই, পরিকল্পনা নয়, চান্সই নেই। হ্যাঁ, আমার নাম চিত্তরঞ্জন জানা, আমি পুজো কমিটির কার্যকরী সভাপতি। পরিকল্পনা তো আমাদের অনেকটাই ছিল, যেমন আমাদের গত শনিবার 15ই মার্চ আমাদের পুজোটা শুরু হয়েছে। কালী পুজো দিয়ে আমাদের পুজোটা বাৎসরিক পুজো, এটা বাৎসরিক সোয়াল পুজো। গত শনিবার 15ই মার্চ আমাদের কালী পূজা হয়েছে, শ্রী শ্রী শীতলা মায়ের ঘটোত্তোলনও হয়েছে ওই দিন সকাল 10টার সময়, রাত্রে কালী পূজা হয়েছে, আমরা সবাই আনন্দ উপভোগ করেছি। গতকাল রবিবার ছিল, রবিবার মায়ের পূজা হয়েছে। আজকে শীতলা মায়ের বড় পূজা ছিল এবং বড় পূজা সকাল থেকে ধুমধাম সহকারে হচ্ছে এবং সন্ধ্যার সময় সন্ধ্যারতিও খুব ভালোভাবে হয়েছে। তারপরে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, আজকে আমাদের আকর্ষণীয় বাতাসা হরলুটের যে প্রোগ্রাম আমাদের ছিল প্রতি বছরের নেই এবছর, সেটাও আমাদের আজকে প্রস্তুতি একদম শেষ পর্বে ছিল এবং জনগণ প্রচুর আমাদের পূজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। কয়েক হাজার দর্শক জনগণ বাতাসা হরলুটে আমাদের প্রতি বছর সমবেত হয় এখানে, এবছরও তাই হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আগামীকাল আমাদের আছে যাত্রা প্রোগ্রাম, যাত্রাপালা, মহামায়া নাট্যনিকেতনের রক্তে রাঙা দশমী, এই পালাটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা কি করব এখনও ঠিক করে উঠতে পারছি না। আমরা দলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমার নাম কালীপদ মণ্ডল, আমি এই কোষাধ্যক্ষের পূজা কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। নিরাপত্তা আমাদের সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু আমাদের এখানে পাড়ার ছেলেরা রয়েছে এবং ভলেন্টিয়ার্স, প্রচুর পরিমাণ আমরা ভলেন্টিয়ার্স রাখি যারা লক্ষ্য নজর রাখে এবং সেটা খারাপ কিছু আমরা দেখিনি আজ পর্যন্ত। আর এমনি বেসিক্যালি মন্দিরটা তো দেখছেন আমরা, অবশ্যই ওনাদেরই সবই ইনফরমেশান দেওয়াই তো থাকে এবং ওনারা আসেন টাইম টু টাইম, ওনারা রাউন্ড দিয়ে যাচ্ছেন, দেখছেন, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ বা কোনো ইয়ে নেই, খুব সহযোগিতা করে যাচ্ছে। আমার নাম তাপস কুমার পাত্র, আমি সভাপতি সদস্য আছি আর কি। আমাদের এই শ্রাবণী ব্লকে, হৈমন্তী ব্লকের আমাদের এই শীতলা পুজো 15 তারিখ থেকে শুরু হয়েছে, 19 তারিখ পর্যন্ত পুজো এবং মায়ের ভোগ প্রসাদ এবং বড় ধরনের বাতাসা হরিলুটের প্রোগ্রামই আমাদের ছিল। আর যে ব্যাপারে আমাদের বাড়ির যে এই হৈমন্তী ব্লকে যে পুজো হচ্ছে, প্রত্যেক বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বসে কিছু ছেলেকে যারা বাড়ি বাড়ি পাহারা দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া, কোনো দুর্যোগ অসুবিধা কোনো
বা যদি বার থেকে কোনো এসে কেউ অ্যাটাক করা, সে ব্যাপারে আমাদের এলাকার ছেলেমেয়েরা সমস্ত সজাগ এবং সতর্ক রয়েছেন। আমাদের কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি বাড়ি তাদের পাহারা দেওয়ার জন্যে কিছু ছেলেকে নিযুক্ত করা হয়েছে। আমাদের মেয়েদের পরিষেবা খুবই ভালো, এখানে কোনো দিন কখনো অঘটন ঘটে না। আমরা খুবই ভালো আছি, গ্রামের আমরা একজোট হয়ে সবাই সহযোগিতা করে, আমরা একসঙ্গে সবাই আছি। আমার নাম শ্রাবন্তী শাসমল, 24 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর। আমাদের এই হৈমন্তী ব্লকের যে অভিভাবক যিনারা আছেন, মাননীয় চিত্তরঞ্জন জানা থেকে শুরু করে মাননীয় শক্তি সামন্তবাবু থেকে, ইনারা যেভাবে পরিকল্পনা নিয়েছেন, এই মন্দির আমাদের আগে অনেক ছোট ছিল, আমরা এই মন্দিরটাকে অনেক বড় করেছি। প্রতি বছর আমাদের 5 দিনের প্রোগ্রাম থাকে। প্রথম দিন আমরা কালী পুজো দিয়েই শুরু করেছি, পয়লা চৈত্র আমরা কালী পুজো দিয়েই শুরু করেছি। তো আজকের আমাদের মায়ের বড় পুজো। প্রতি বছর আমরা প্রায় 42 মণ মতো বাতাসা হরিলুট হয়, কিন্তু প্রকৃতির নিত্যলীলার কাছে আমরা পরাজিত। আমাদের এই প্রোগ্রামকে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। বৈজ্ঞানিক যতই উন্নতি হোক, কিন্তু প্রকৃতির কাছে বৈজ্ঞানিক কোনো কিছু করতে পারে না। বৈজ্ঞানিক বলে দিতে পারে ঝড় বৃষ্টি কখন হবে, এটা বলতে পারে, কিন্তু কখনো প্রতিরোধ করতে পারে না এই ঝড় বৃষ্টিকে। সেখানে আমরাও এই প্রকৃতির নিত্যলীলার কাছে পরাজিত। সেই জন্য আজকের আমাদের এই প্রোগ্রাম আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। তো আমরা আলোচনায় বসবো, আগামী দিন যদি প্রকৃতি ঠিক হয় আমরা এই প্রোগ্রাম আবার পুনরায় আগামী দিন আমরা শুরু করব। এবং আমাদের বুধবার দিন মায়ের ভোগ, প্রায় 250-র উপরে পরিবার, আমরা প্রত্যেকে টিফিন কৌটো নিয়ে বসি। আমাদের প্রায় 7 থেকে 8 রকম মেনু থাকে, প্রত্যেকে নিয়ে যান। প্রতিটি পরিবারে আত্মীয় স্বজন থেকে আসে, এক আনন্দে মুখরিত হয়ে ওঠে। হৈমন্তী ব্লকে এইভাবেই আমাদের চলছে প্রোগ্রাম 5 দিনের। সঞ্জয় কুমার দাস, পুজো কমিটির আমরা 3 জন সম্পাদকই আছি, আমি তার মধ্যে একজন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।